কি বলবো দর্শক, আমি জানি এই যে খবরটা এখন আপনাদের সামনে বলবো তাতে আপনাদের খুব একটা আগ্রহ নেই। কারণ হয়তো আপনারা এই খবর দেখতে দেখতে এক ধরনের হতাশা, বিতৃষ্ণা, কিন্তু বলতেই হচ্ছে। কারণ এটা গুরুত্বপূর্ণ, একটা মানবতার বিপর্যয় হচ্ছে বিশ্বে। ভয়ঙ্করভাবে প্রতিদিন আমরা মৃত্যু দেখছি। আমরা মুসলমান হই বা না হই সেটা বড় কথা না, মানবতার একটা যে চরম অধপতন বা একটা বিপর্যয় সারা বিশ্বের কিন্তু মানবতা কিন্তু অনুভব করছে। সারা বিশ্বে কিন্তু রাস্তায় নেমেছে। বাংলাদেশের রাস্তায় ফিলিস্তিনির এই গণহত্যা বন্ধের জন্য প্রতিদিন আমি মিছিল দেখি না, ওই মাঝে মধ্যে শুক্রবারে হয়। কিন্তু বহু বিশ্বে এখন উন্নত দেশে যারা মুসলমান না তারা কিন্তু পতাকা হাতে নামে যে থামাও নেতানিয়াহুকে, থামাও, গণহত্যা বন্ধ করো। এমনকি ইসরায়েলের মাটিতেও মিছিল হয়, বাংলাদেশের মাটিতে হয় না। যাই হোক, সেটা দেখেন, শিরোনামটা হলো এই যে আমি এটার উপরেই কথা বলছি। দেখেন, এখানে খবর আছে, ছবি আছে, তার প্রেক্ষিতে আমি বলছি যে খবরটা হলো এই: ফিলিস্তিনকে আরো 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। তারপরে আছে পাশে একটা ছবি আছে, ইসরায়েলি হামলার মুখে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল গাজা নগরীর অদূরে, গাজা নগর থেকে পালায়, যার নিয়ে দক্ষিণের দিকে সরছে। সেই দক্ষিণও যে নিরাপদ না সেটাও তারা জানে। আবার ইসরায়েল বলবে যে দক্ষিণের আমরা এখন স্ট্রাইক শুরু করবো, তোমরা উত্তরের দিকে পালাও। মোট কথা পুরো একটা জাতি নির্মূল হয়ে যাক, এটি হলো তাদের লক্ষ্য। এখানে বলা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর এই নিয়ে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 157টি দেশ স্বীকৃতি দিল। আমার কথা হলো, কি লাভ? এইটা এতগুলো দেশ স্বীকৃতি দিয়েও তো কোনো দাবি আদায় করতে পারছে না, কারণ আমেরিকা। এখানে দেখেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি এবং গাজা সংকট নিয়ে মন্তব্য করেন। হ্যাঁ, তিনি কি বলছেন দেখেন, বলছেন যে এই স্বীকৃতির মাধ্যমে, এই যে ফ্রান্স যে স্বীকৃতি দিল, বলছে এই স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনি সংগঠন হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজায় সংঘাত দ্রুত বন্ধ হোক সেটাও চান তিনি। জাতিসংঘের সমালোচনা করছেন তিনি। ট্রাম্প প্রশ্ন করে বলেন জাতিসংঘের উদ্দেশ্য কি। তিনি বলেন সবই যেন শুধু খুব জোরালো ভাষার কঠিন চিঠি, তারপর সেই চিঠির কোনো কিছু অনুসরণ করা হয় না। এটা ফাঁকা বুলি, শুধু ফাঁকা বুলি, যুদ্ধের সমাধান দেয় না। ট্রাম্প বলেন কেউ কেউ নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেছেন, তবে প্রকৃত পুরস্কার হবে কোটি কোটি জীবন রক্ষা করা। ধরেন এরকম একটা বক্তৃতা দিল, সব দিল, কিন্তু যখনই নাকি গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাও, নিরাপত্তা পরিষদে যখন ভোট হবে প্রথম ভেটোটা দেবে হচ্ছে ট্রাম্প বা আমেরিকা। লাভ কি? এই যে এত স্বীকৃতি 157টা দেশ, ইউরোপের প্রায় এখন আস্তে আস্তে সব দেশই দিয়ে দিচ্ছে, লাভ তো নেই। তাতে কি গাজাবাসী প্রাণ রক্ষা হচ্ছে? বরং ইসরায়েল আরো মরিয়া হচ্ছে। পশ্চিম তীরকে, ফিলিস্তিনের পশ্চিম তীরকে তারা তাদের এখন অঞ্চল বলেও দাবি করতেছে, এবং নেতানিয়াহু বলছে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র হবে না। তো সবই তো আসলে বৃথা। এইগুলি শক্তি যতক্ষণ প্রয়োগ না হবে সবাই মিলে, ততক্ষণ পর্যন্ত কি ইসরায়েলকে থামানো যাবে? আর একটা হইতে পারে, আমেরিকা যদি একদম নোটিশ বলে যে কালকে থেকে বন্ধ, কালকে থেকে বন্ধ হবে, আমেরিকা তো বলবে না, তাহলে এটার লাভ কি? জনমত তৈরি করা, তো জনমত তো তৈরি হয়ে আছে বহুদিন থেকে, কোনো লাভ নেই। আপাতত শক্তি দেখাইতে হবে, আরব দেশগুলোকে আক্রমণ করতে হবে। আরব দেশগুলো যদি নিশ্চুপ থাকে, দেখি না কি হয়, দেখি না কি হয়। ওই গাজা শেষ হবার পর ওনাদের ওই যে দোহা দিয়ে শুরু হয়েছে, এরপরে রিয়াদ, এরপরে দুবাই, আবুধাবি, সবগুলোতে পড়তে থাকবে। অত সোজা না, ঘুম ভাঙবে, কিন্তু তখন হয়তো কিছুই করা থাকবে না আরব বিশ্বের।